বলতে গেলে ব্রিটো ওপেনের দুজন মেম্বার ডাউন, শুধুমাত্র ব্রিটো ওপেন এক স্টেলার লাইভ প্রান্তকে রিভাইভ দেওয়া সম্ভব হয়েছে। আলিফ নকডাউন। গোল টু ফিল কি হচ্ছে তোমার? টাইমটা খারাপ যাচ্ছে এখন ব্রিটো ওপেনের। এক্স্যাক্টলি আরো একবার মনে হয় বাংলাদেশ টপ ওয়ানকে ভাবতে হবে নিজেদের পজিশন নিয়ে। দুটো প্লেয়ার ম্যাচের একেবারে শেষ মুহূর্তে এসে সার্ভাইভ করা, আমার মনে হয় এইটা তাদেরকে অন্তত এতটুকু ভাবাচ্ছে আরেকটি প্লেয়ার থাকলে হয়তো বা আরেকটু কনফিডেন্ট যুক্ত হতো। বাট ইয়াস বলতে বলতে আরো একটি প্লেয়ারের সংযুক্তি। এই মুহূর্তে তিনটি প্লেয়ার নিয়ে বাংলাদেশ টপ ওয়ান রয়েছে, 6 এলিমিনেশন পয়েন্ট। তবে টিজির কাছে দুটো প্লেয়ার, ইটস মাই ব্যাড, বাট রিফ্লেক্ট ইউনাইটেড তাদের যে ফুলে ফেপে থাকা এই ম্যাচে সেটা কিন্তু অন্য কোনো কিছুই আমাদেরকে জানান দিচ্ছে। লিশনিস ভাই আফটার অল প্রত্যেকটা প্লেয়ার একেবারে সাইলেন্ট হয়ে আছে, কেউই যেন বের হতে চায় না। চুপটি করে প্রত্যেকটা প্লেয়ার যেন একেবারেই পাশাপাশি দাঁড়িয়ে আছে। যারাই বের হবে তারাই বিপদে পড়বে। আমি সেটাই বলছিলাম, যেই টিমই স্টার্টিং এ হচ্ছে কম্পাউন্ড ছাড়বে ওই টিমে বিপাকে পড়বে, কারণ ওই টিমের কাছেই যাবে এই বাকি দুটো টিমের। সব কোনো টিমই চাচ্ছে না যে আমরা আগে নিচে নামি বা এক্সপোজ হই। সব কয়টা টিমেরই একটাই প্রত্যাশা ভাই একটু হলেও ড্যামেজ গাই জোনের, বাট স্পট যাতে আমাদেরকে করতে না পারে। ফিল করতে করতে টিজিরা ভালো প্লেস ধরে ফেলেছে। রিফ্লেক্স ভার্সেস ব্রিটো ওপেন একটা ফাইট হবে নিচের দিকে, এন্ড টিজিরা হয়তো বা যদি কপাল ভালো থাকে এখান থেকে থার্ড পার্টি কিলগুলো লুফে নিতে সক্ষম হবে, বাট হয়তো বা হবে না সেটা। গোল টু Exactly, last zone, last battle, rooftop এ থাকা টিম goodbye. Oh my god, the god. বিদায় নিয়েছেন দুটো প্লেয়ার নিয়ে, last two team. It's the 4v3 battle and Reflect United versus Bangladesh Top One. প্রথম shot হবে Daklas again. It's a booyah from the side of Reflect United, the Phoenix. Oh my god, Reflect United. লাগবে যেখানে সেফ হয়ে রয়েছে ব্রিটো ওপেন, যে টিমটা স্টার্টিং এ অনেক বিপাকে ছিল। গ্রেনেডের হামলা চালাচ্ছে, নোহান এভেন সবাই ড্যামেজ খাচ্ছে। এখানে ডিকে হয়তো সার্ভাইভ করে ফেলতে পারবে, কারণ ডিকেরা পিছপা হয়ে এই দিকে এন্ট্রি নিচ্ছে। ব্রিটো ওপেন ভার্সেস ডিকে ফাইনাল ফাইট আমরা দেখতে চলেছি এখন। Exactly what is happening, I don't know, but right now Mehdi ঘুরে যাবেন, CR7 যেন তাকে থামাতে পারবে না। শট রেঞ্জ আর একটা চার্জ, a leap long distance থেকে রাকিবকে ডাউন করে জিরো ফায়ার, goodbye, and I guess it's a booyah from the side of team Bangladesh Top One. Oh my god, Mehdi Alifa. ভাই তুমি বিশ্বাস করবা না, স্টার্টিং এর দিকে আমরা ফিলও করছিলাম সবাই যে যেই পজিশন ব্রিটো ওপেন ছিল সেখানে টপ ওয়ানের একদমই কোয়াইট অপোজিটে কিন্তু 2xd রয়েছে। টিকেদের একটা কম্পাউন্ডমেন্ট, একটা M79 এ কিন্তু ফিনিশ এসে পড়বে। প্রথমে M79 গিয়েছে বাংলাদেশ টপ ওয়ান। হোয়াট ওয়াজ দ্যাট, হোয়াট ওয়াজ দ্যাট? বাংলাদেশ টপ ওয়ান, ইউ বিউটি ক্লোজে যাবেন বা ফিনিশ করার চেষ্টা। বাংলাদেশ টপ ওয়ান ফিনিশ করছেন উরাদ ভাই ওয়াইটি। মেহেদি করেছেন নক, মেহেদি করেছেন ফিনিশ। হার্টেড আর মার্কের চেষ্টা। হোয়াট ওয়াজ দ্যাট টপ ওয়ান? উরাদ ভাই করছো কি তুমি? এবার কিন্তু নুহান করেছেন নক, প্রথম নক বের করে ফেলবেন এই সাইড থেকে। 2v2 a clear fight and another takedown, another takedown. উরাদ ভাই ওয়াইটি, but no chances. 2xd with the booyah, booyah, booyah goes to them. নোহান, what are you doing? What a match, and লাস্টে পুরো একাই ক্লাচ সেখানে কিন্তু বের করেছে নোহান টু। যদি তিনি রিফ্লেক্স ইউনাইটেড উপর ফোকাসড অন হয়ে যান, বিপদ সেখানে চাকরা প্রথম নক, প্রথম ফিনিশ করার চেষ্টা ছিল, বাট আরি with a perfect finish right now. Now it's INDT versus Team INF 4v3 এর একটা ফাইট। লেটস সি লাস্ট ফাইট ইন দিস ম্যাচ, এবং ইনফিনিটি ম্যান পাওয়ারের দিক থেকে একটু হলেও পিছিয়ে থাকবে, কিন্তু এনডিটি তারা অনেকটাই এগিয়ে রয়েছে। ম্যাগনেট উপরে উঠেছিল গ্রাপলিং ব্যবহার করে, আবারও নিচে নেমে যাবে। ফ্লেক্সি ড্যামেজ দিয়ে যাচ্ছে, ফ্লেক্সির সামনে প্লেয়ার, ফ্লেক্সি টেকেন ডাউন বাই প্যারাডক্স। মেজেস্টি উনি প্যারাডক্সকে নক করলো, অ্যাডি মাইকিকে সেখানে নক করে ফেলেছে। কোন প্রকার মেজেস্টি, হোয়াট ওয়াজ দ্যাট? একে একে ফিনিশ করলো এডি, তার কাছেও কিন্তু সেখানে আমরা এলিমিনেশন দেখেছি। 1v2 ফাইট সেখানে কিন্তু উনি বের করেছে, এন্ড দ্য বুইয়া ফ্রম দ্য সাইড অফ এনডিটি লেজেন্ডস। পুরো এখন রয়েছে শুধু তিনটা টিমের লাইভ। গোল টু আই গেস রিফ্লেক্স এবং টিজিরা রয়েছে। কি মনে হয় কার দিকে ভারী হবে পাল্লা? সুযোগ অনেকটাই বেশি এই মুহূর্তে রিফ্লেক্সের কাছে, বিকজ দ্য রিফ্লেক্স ছেড়ে কথা বলতে জানে না। তারা জানে সুযোগ যেহেতু হাতে এসেছে সেটা ছিনিয়ে নিতে হবে, এবং দুপাশের প্রেসারই টিজিকে এই মুহূর্তে গুড বাই জানানো হয়েছে। লাস্ট টু টিম একেবারে তীরে এসে তরি ডুবে যাওয়ার মতো একটা ব্যাপার। টিকার তারা লাস্ট মোমেন্টে খেলবেন, রেশিওটা 58% জব ব্রেকারের কাছে থাকলেও হেডশট রিক্সানের ডাউন, সামনে থাকা প্লেয়ার ফিকে। এই ফাইদার
পূর্ণ ব্যবহার করতে পারে তাহলে সবচেয়ে ব্যাপক হবে, কারণ রিফ্লেক্সকে উপরের দিকে উঠা লাগবে এবং তাদের ঘা ঘেঁষিয়ে উঠা লাগবে। ল্যান্ডমাইনে ব্যাপক ব্যবহার দেখতে চাই, গ্রেনেডের ব্যাপক ব্যবহার দেখতে চাই। এই দুটো জিনিস আটকাবে রিফ্লেক্সকে, অলরেডি ইউজ করা হচ্ছে। রেক্সান বাইরে থেকে দূরে থেকে টিমে থেকে হেল্প করার চেষ্টা করছে, যেটা ভালো। অলরেডি মেকোনিয়ামস my God! ফ্রিক এবং রিওয়াক অলরেডি শুধুমাত্র এলাইভ রয়েছে, এখন একাই এলাইভ রয়েছে রিওয়াক একটা কিল নিয়ে, বাট সোলো সার্ভাইভার কতদূর নিজের টিমকে এগিয়ে নিয়ে যাবে গোল টু। Oh my god, Tassin X! Reflex United! এ তারা একটি সোনা Jawbreaker and it's a TZ knife to Miko! বাই ডিজার্ভিং ভুয়া হয়তো বা দেখতে যাচ্ছি আমরা 4v2 সিচুয়েশন। এডি ব্যাচে At রয়েছে, last. ম্যাগনেট ব্যাচে রয়েছে, জো মেকার্স ভার্সেস এনডিটি। চার্জ করা হচ্ছে এনডিটির উপরে, এনডিটির তিনজন মেম্বার স্টিল লাইভ এর জন্য নোট করা হয়েছে। লাস্ট ম্যান এন্ড টিম গট ওয়াইপড আউট বাই জেবি। Exactly, this match Booyah goes to the side of Team Jawbreaker. Overall 6 matches. কি এক নম্বর পজিশনে রিফ্লেক্স দেখতে পাচ্ছি 110 পয়েন্ট নিয়ে, আর কি একটা পজিশনে থাকা What জো a বেকার comeback! লাস্টের 2 ম্যাচে যে কামব্যাকটা দিয়েছে 97 পয়েন্ট, সেকেন্ড পজিশনে লুফে নিয়েছে তারা। বিলি টপ 1 83 পয়েন্টে 3 নম্বর পজিশনে হচ্ছে টিম 2XT 80 পয়েন্ট নিয়েছে, টিম এনডিটি 71 পয়েন্ট নিয়েছে, টিম টিজি